السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما حلالا طيبا. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في حديثه: كان النبي صلى الله عليه وسلم يقول: اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضالع الدين وغلبة الرجال. رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সিফত ও সানা, সমস্ত গুণকীর্তন, যাবতীয় ইবাদত একমাত্র শুধুমাত্র সৃষ্টি জগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য নিবেদিত এবং নির্ধারিত। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পর পৃথিবীতে পাঠিয়ে পৃথিবীতে মানব জাতির বসবাস করার উপযোগী করেছেন এই পৃথিবীকে, এবং এই মানব জাতি কিভাবে তার দেহকে, তার মনকে সুন্দর রাখতে পারবে তার উপকরণ এই পৃথিবীতেই তৈরি করে দিয়েছেন। যে মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের আমরা প্রতিদিন প্রতিনিয়ত উপভোগ করছি, আমরা সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে জানাই লক্ষ কোটি সিজদা ও শুকর। আমরা সকলে সংক্ষিপ্ত পরিসরে তারই শেখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, চূড়ান্ত নবী, ভালোবাসার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেছেন এবং যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং মহান নেতা। যে মহান নেতা আমাদের জন্য এই পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছিলেন এবং যে মহান নেতা এই পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরিত হয়েছিলেন, আমরা সেই মহান নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত সালাত ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পাশাপাশি আমরা মহান আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করছি, যারা আজ জুমার দিন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ জুমার দিনে এখনো যারা মসজিদ অভিমুখী হতে পারেন নাই, তাদেরকে আল্লাহ তাআলা যেন মসজিদে আসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে মূলত জুমার দিন। জুমার দিন হলো মুসলমানদের জন্য একটি তাৎপর্যপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ দিন। এই দিনটিকে আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন এবং মহান আল্লাহ তাআলা এই মহাবিশ্বকে, সপ্তম আকাশ এবং সাত জমিন, এগুলো মূলত 6 দিনে তৈরি করেছেন এবং 6 দিনের শেষ দিন ছিল জুমার দিন। অর্থাৎ জুমার দিনে তিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করে সমাপ্ত করেছেন। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটা হলো মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন, অর্থাৎ কিয়ামত প্রতিষ্ঠিত হবে এই জুমার দিনে। এবং জুমার দিনকে কেন্দ্র করে আরো অনেক বহুল ঐতিহাসিক ঘটনা রয়েছে, যেগুলো বলাই বাহুল্য। সুতরাং এই দিনটিকে স্রেফ একটি সাধারণ দিন মনে না করে মুসলমানদের জন্য একটা তাৎপর্যপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ দিন হিসেবে পরিগণিত করে আমরা সকলেই মসজিদে চলে আসি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমার কথা যারা শুনছেন সকলকেই মনোযোগ সহকারে খুতবাটি শোনার জন্য এবং তদনুযায়ী আমল করার জন্য অনুরোধ এবং বিনীত অনুরোধ করছি। আমি মূলত আপনাদের সম্মুখে আজকে আলোচনার বিষয়বস্তুটা হলো ইসলামী স্বাস্থ্য নীতি। আমরা কিভাবে আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখতে পারি, ইসলামে কি নির্দেশনা রয়েছে, সে সম্পর্কে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা মূলত আপনাদের সম্মুখে ইসলামের যে বিধি বিধান রয়েছে, ইবাদত, আমল, কথা, কর্ম, এগুলো সম্পর্কে আমরা মোটামুটি প্রতি জুমাতেই সালাত শেষে এবং অন্যান্য সময় আলোচনা করে থাকি। কিন্তু স্বাস্থ্য সম্পর্কে আমাদের মসজিদে জুমার খুতবায় এ সম্পর্কে আলোচনা খুব কমই হয়ে থাকে। সুতরাং মনে করছে স্বাস্থ্য নীতি বা স্বাস্থ্য কিভাবে আমরা আমাদের শরীরকে, মনকে, দেহকে সুস্বাস্থ্যের অধিকারী করতে পারি, একটা আল্লাহ তাআলা ইবাদত করার জন্য একটা সুন্দর দেহ গঠন করতে পারি, সেই দিকে আমরা ফোকাস করবো ইনশাআল্লাহ। স্বাস্থ্য সম্পর্কে আমাদের সচেতন হওয়া সবচেয়ে জরুরি, কারণ স্বাস্থ্যই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। স্বাস্থ্য, এটা বন্ধ করে দেবো, এটা চালাচ্ছে। তাহলে স্বাস্থ্যটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নিয়ামত। ইসলামে স্বাস্থ্য সম্পর্কে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এবং স্বাস্থ্যকে গনিমত হিসেবে আল্লাহ রাসূল আমাদেরকে গুরুত্ব দিতে বলেছেন। মানে অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া উচিত, অর্থাৎ স্বাস্থ্যের সুষম ব্যবহার করা উচিত। আমি এখন সুস্থ আছি, ভালো আছি, দেহ মন ভালো আছে, এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে, যেন অসুস্থ হলেও আপনাকে আফসোস না করতে হয়। কারণ স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ আমাদের দেহের জন্য, আমাদের মানব জীবনের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য, সেটা একমাত্র শুধুমাত্র অসুস্থ ব্যক্তিরাই জানতে পারে বা বুঝতে পারে। অসুস্থ হলে বুঝতে পারি যে সুস্থতার গুরুত্ব কত বড় এবং কত মহান। সুতরাং এই স্বাস্থ্য সম্পর্কে, সুস্বাস্থ্যকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গনিমত হিসেবে এর সুষ্ঠু ব্যবহার করতে বলেছেন। এবং আরেকটা হাদিসে উল্লিখিত হয়েছে, মুসলিম শরীফে উল্লিখিত হয়েছে,
6532 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে প্রকাশিত বুখারী রয়েছে, মুসলিম রয়েছে, মুসলিম গ্রন্থ, সেই মুসলিম গ্রন্থ 6532 নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে যে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফি ওয়া ফি কুল্লি খায়রিন। মানে দুর্বল মুমিনের চেয়ে সবল মুমিনের ইবাদত আল্লাহ তাআলার নিকটে অধিক প্রিয়। দুর্বল মুমিনের চেয়ে সবল স্বাস্থ্যবান মুমিনের ইবাদত আল্লাহ তাআলার নিকটে অধিক প্রিয়। ওয়া ফি কুল্লি খায়রিন, তবে উভয় মুমিনের মধ্যেই কল্যাণ রয়েছে। দুর্বল মুমিন, আপনার স্বাস্থ্য ঠিক আছে, আপনি 5 ওয়াক্ত সালাত টাইম মোতাবেক করতে পারেন, জামাতের সাথে আদায় করতে পারেন, কিন্তু একজন রোগাক্রান্ত মুমিন, দুর্বল মুমিন, সে জামাতে আসতে পারে না, বাড়িতেও করে নেয়, এবং আপনি সুন্নাত নামাজগুলো সুন্দরভাবে আদায় করতে পারেন যথাযথভাবে। এটা সবল মুমিনের কাজ। পক্ষান্তরে যারা দুর্বল মুমিন, 5 ওয়াক্ত নামাজে ঠিক মতো পড়তে পারে না, ফরজগুলো সুন্নাত নামাজ কিভাবে পড়বে? তাহলে এই যে সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তি আমলগুলো যথাযথভাবে করতে পারে, সুন্নাহ মোতাবেক করতে পারে, এই জন্যই মহান আল্লাহ তাআলার নিকটে মূলত প্রিয়। এবং সবল মুমিন, সে ইচ্ছা করলে, তার যদি দেহ মন ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, তাহলে সে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবে, টাকা থাকলে হজ করতে পারবে, যেটি দুর্বল মুমিনের পক্ষে অনেকটাই কঠিন। সেজন্য আমাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, আমরা যেন আমাদের দেহকে সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে পৃথিবীতে গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। আরেকটি হাদিস উল্লেখিত হয়েছে, এটিও বুখারীতে উল্লেখিত হয়েছে, 5678 নম্বর হাদিস। আসলে চিকিৎসা কিতাবুত তিব, প্রায় সবগুলো গ্রন্থেই এসেছে। বুখারীতে চিকিৎসা নামে আলাদা একটা অধ্যায় রচনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা। চিকিৎসা, কিভাবে আপনি আপনার দেহকে চিকিৎসা করবেন, কিভাবে রোগ হলে চিকিৎসা নিবেন, চিকিৎসা করবেন, সে সম্পর্কে প্রায় বিস্তারিত আলোচনা করা হয়েছে বুখারীতে, কিতাবুত তিব নামক অধ্যায়, চিকিৎসা নামক অধ্যায়ে। তো এই 5678 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আনজালাল্লাহু দাইন, মা আনজালাল্লাহু দাউন ইল্লা আনজালা লাহু শিফাউন। মানে এমন কোন রোগ আল্লাহ তাআলা দেননি যে রোগের চিকিৎসা আল্লাহ তাআলা দেন নাই। তার মানে সকল রোগের চিকিৎসা আল্লাহ তাআলা দিয়েছেন, রোগ হলে সেটার চিকিৎসা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুতরাং সেই অনুযায়ী আমাদের চিকিৎসা করতে হবে, ব্যবস্থা নিতে হবে। চিকিৎসা সম্পর্কে ওই কিতাবুত তিব বুখারীতে চিকিৎসা নামের যে অধ্যায় রয়েছে, আমি সেখান থেকে কয়েকটা হাদিস আপনাদের সম্পর্কে উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে যে হাদিসটা এখানে উল্লেখ করেছি, বুখারীতে এসেছে 5692 নম্বর হাদিস। এখানে এই হাদিসে উল্লেখ করা হয়েছে যে, এই হাদিসে সরাসরি উল্লেখ করা হয়েছে যে আল আরদুল হিন্দিয়া, ভারতীয় চন্দন কাঠ, হয়তো নাম শুনেছেন, যেটা পাওয়া খুব দুষ্কর এবং মুশকিল এবং ব্যয়বহুল একটা চিকিৎসার বস্তু। ভারতীয় চন্দন কাঠ এবং সামুদ্রিক চন্দন কাঠ, এই চন্দন কাঠ দিয়ে আল্লাহ রাসূল আমাদেরকে চিকিৎসা নিতে বলেছেন। এই চন্দন কাঠ সেবনে অথবা চন্দন কাঠের যে ধোঁয়া রয়েছে, সেই ধোঁয়া নেওয়াতে 7টি রোগ থেকে মুক্তি পাওয়া যায়। হাদিসে 7টি রোগের কথা উল্লেখিত হয়েছে। কি কি রোগ সেগুলো উল্লেখ করা হয় নাই, তবে 2টা রোগের কথা উল্লেখ করা হয়েছে এখানে। সেটা হলো ভারতীয় চন্দন কাঠ সেবনের ফলে আপনার যে পক্ষাঘাত, পক্ষাঘাত বলতে প্যারালাইজড হয়ে যায় না, অবশ হয়ে যায়, হাত পা অবশ হয়ে যায়, এই ভারতীয় চন্দন কাঠ সেবনের মাধ্যমে এটা সুস্থ হওয়া সম্ভব। এবং আরো 7টি রোগের উল্লেখ করা হয়েছে বুখারীতে, হাদিসে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে, ভারতীয় চন্দন কাঠ এবং সামুদ্রিক চন্দন কাঠ। এবং এটা বাচ্চাদের ক্ষেত্রে খুব করণীয়। আমাদের দেহে যে মেস্তা হয়, ঘা হয়, ব্রণ হয়,
অর্থাৎ চেহারাকে লাবণ্যময় করার জন্য, সৌন্দর্য মণ্ডিত করার জন্য ফুসকুড়ি হয়, ব্রণ হয়, এগুলো দূর করার জন্য ভারতীয় চন্দন কাঠের যে মেথড, এটা খুব কার্যকর। এটা আপনার গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এই ভারতীয় চন্দন কাঠ এবং সামুদ্রিক চন্দন কাঠের কথা এটা হাদিসে উল্লেখিত হয়েছে, যেটা আমাদের পক্ষে খুব দুষ্কর হওয়া এবং এটা দামি হতে পারে। আমরা যেহেতু দেখি নাই, আমি নিজের চোখে দেখি নাই আর কি। তা আমরা এটা আমরা যদি পেয়ে যাই হাতের নাগালে, তাহলে এগুলোতে আমরা চিকিৎসা করতে পারি। আরেকটি বিষয় সেটা হলো, যেটা হাদিসে উল্লেখিত হয়েছে, মধু পান করা এবং হিজামা গ্রহণ করা। হিজামা এটা আমাদের দেশে অ্যাভেলেবল আছে। মধু চাইলেই আমরা বিশুদ্ধ মধু পাওয়াটা যদিও মুশকিল এবং দুষ্কর এবং পাওয়া খুব কঠিন, তারপরেও আপনি যদি সার্চ করেন, অনুসন্ধান করেন, বিশুদ্ধ মধু পাওয়া সম্ভব আমাদের গ্রামে, আমাদের এলাকাতে, আমাদের দেশে। এটা একটা এই সম্পর্কে হাদিসে উল্লেখিত হয়েছে। এবং হিজামা, শিঙ্গা লাগানো, অর্থাৎ এটাও আপনার রোগ থেকে মুক্তি দেয়। শিঙ্গা মাথায় লাগাতে পারবেন, পিঠে লাগাতে পারবেন, বুকে লাগাতে পারবেন, মানে আপনার দেহের সব জায়গায় শিঙ্গা লাগাতে পারবেন। শিঙ্গা বলতে হিজামা, অনেকে চিনে হিজামা, আরবিতে হিজামা, আর বাংলা হলো শিঙ্গা লাগানো। এটা নববী পন্থায় চিকিৎসা, সুন্নাতি চিকিৎসা। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, তিনি স্বয়ং রোগ থেকে মুক্তির জন্য শিঙ্গা লাগিয়েছেন এবং ইহরাম বাঁধা অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন। শিঙ্গা লাগানোর গুরুত্ব অত্যাধিক, যেটা আমাদের দেশে নাই বললেই চলে। আমাদের রোগ হলে সরাসরি আমরা ডাক্তারখানায় যাই, ওষুধ সেবন করি। কিন্তু এই সুন্নতি পন্থায় চিকিৎসা গ্রহণ করলে আল্লাহ তাআলা আপনাকে সুন্নাতের একটা ফজিলত পাবেন এবং এই চিকিৎসা সবচেয়ে বেশি কার্যকরী হবে, যেহেতু হাদিসে উল্লেখিত হয়েছে এবং সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। তাহলে এই হিজামা সম্পর্কে গেল। হিজামা এবং মধু পান করা সম্পর্কে 5681 নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে বুখারীতে। এখানে বলা হয়েছে যে মধু সেবন করাতে এবং শিঙ্গা লাগাতে তোমাদের রোগ মুক্তি রয়েছে, শেফা, প্রতিষেধক রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মধু সেবন করাতে। আমরা মধু চাইলেই সংগ্রহ করে খেতে পারি। আপনি মধু ভরা পেটে, খালি পেটে, সব পেটেই খেতে পারেন, যে কোনো সময় খেতে পারেন। সকালে ঘুম থেকে উঠে হালকা কুসুম গরম পানিতে 2 চা চামচ 3 চা চামচ মধু দিয়ে সেবন করলেন, ছোট বড় সকলেই খেতে পারবে। আপনি ইনশাল্লাহ সারাদিন সুস্থ থাকবেন, ভালো লাগবে আপনার, কাজ করে মজা পাবেন, আরাম পাবেন। কিন্তু এগুলো আমাদের মধ্যে নেই। আলোচনা করছি এই জন্যই, যাতে আপনি জীবনে বাস্তবায়ন করতে পারেন। সুস্থ থাকার জন্য মধু সেবন করবেন এবং বিশুদ্ধ মধু হওয়া জরুরি। ভেজাল মধু খাইলে এটা আপনার ক্ষতি করবে, ভেজাল মধু খাইলে এটা আবার আপনার উপকার করার চেয়ে ক্ষতি বেশি করবে। সুতরাং বিশুদ্ধ মধু কোথায় পাওয়া যায়, এটা আপনি খুঁজে বের করবেন এবং পাওয়া সম্ভব। আমাদের অনলাইনে একটা, আমি অ্যাড করছি না, ঘরের বাজার একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আপনি বিশুদ্ধ মধু পেয়ে যাবেন ইনশাআল্লাহ, www.ঘরেরবাজার.com, এই ওয়েবসাইটে। তাহলে মধুপান আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, সকাল দুপুর সন্ধ্যা। আমরা দৈনন্দিন কমপক্ষে একবার হলেও আমরা মধু সেবন করব এবং আমাদের ছেলে মেয়েরা যারা আছে তাদেরকে মধু সেবন করার, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। রোগ কাছে ভিড়তে পারবে না, অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে। রোগ আসার আগে সেটাকে প্রতিরোধ করে দেবে। এই দেহের মধ্যে মানে অ্যান্টিবায়োটিক সিস্টেম তৈরি হবে মধু সেবন করার মধ্যে। আপনাকে ডাক্তারখানায় ঘন ঘন যেতে হবে না, ওষুধ সেবন করতে হবে না। তাহলে আমরা এটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি যে পয়েন্টগুলো আলোচনা করছি এটা আপনারা মুখস্থ রাখবেন এবং জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনি কিন্তু ডাক্তারখানায় অনেক টাকা খরচ করেন প্রতিনিয়ত, আমরা প্রায় সকলেই ডাক্তারের কাছে ওষুধ সেবন করি। ওষুধ খেলে কি টাকা লাগে না? এমনকি বড় রোগ হলে, একটু বড় সাইজের রোগ হলে আমরা ভিজিট দিয়ে ডাক্তার দেখে ওষুধ নিয়ে আসি। আরো বড় রোগ হলে আমরা দৈনন্দিন প্রায় লাখ লাখ টাকা আমাদের খরচ হয়ে যায়, হয় কিনা? আমাদের সমাজে বহু রোগী আছে যাদের রোগের পিছনে অনেক টাকা খরচ করেছেন, কিন্তু এই টাকা ডাক্তারকে না দিয়ে আপনি মধু সেবন করেন, যেগুলো হাদিসে উল্লেখিত হয়েছে, আজকে ওইগুলি আলোচনা করবো। এই মধু সেবন করার ফলে আপনি একটা সুন্দর দেহমন পেতে পারেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদের সেই সুন্দর স্বাস্থ্য গঠন করার তৌফিক দান করুক, আমিন। আর একটা গেল মধু, গেল হিজামা যদিও কঠিন, শিঙ্গা লাগানো যদিও কঠিন, অ্যাভেলেবল না, তবে মুন্সিগঞ্জে আছে, খোঁজ খবর নিলে পাবেন। মধুটা অ্যাভেলেবল, আমরা চাইলেই মধুটা কিনতে পারি এবং খেতে পারি এবং সেবন করতে পারি, এটা করবেন। আর একটা বস্তু, সেটা হলো
কালো জিরার কথা কিন্তু হাদিসে উল্লেখিত হয়েছে, সকলেই জানে, কিন্তু কালো জিরা কেউ খায় না। দু একজন হয়তো বা হাতে গোনা খেয়ে থাকি ভর্তা, তাও খুবই কম, খুবই কম। কালো জিরার কথা হাদিসে উল্লেখিত হয়েছে বুখারী 5688 নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিল হাব্বাতিস সাউদা, কালো জিরা, সরাসরি কালো জিরার কথা বলেছে। কালো জিরা, কালো জিরা মানে যে জিরাটা কালো, কালারটা কালো, এই কালো জিরা শিফাউন মিন কুল্লি দাইন, প্রত্যেকটা রোগের মহ ঔষধ, প্রত্যেকটা রোগের ওষুধ, ইল্লা সাম, মৃত্যু ব্যতীত। মানে কালো জিরা মৃত্যুকে ঠেকাতে পারে না। এই মৃত্যুকে ঠেকানো ছাড়া আপনার জীবনের যত রোগ আছে, দাঁত ভাঙ্গা বলেন, হাড় ভাঙ্গা বলেন, মস্কা বলেন, ব্যথা বলেন, ক্যান্সার বলেন, ডায়াবেটিস বলেন, সকল রোগের ঔষধ হলো কালো জিরা। এই কালো জিরা আপনাকে নিয়মিত খেতে হবে, দৈনন্দিন একবার খান, নাহলে 3 দিনে খান, সপ্তাহে 1 দিন খান, কিন্তু কালো জিরা আপনার খাবার টেবিলে রাখা উচিত। তাহলে কালো জিরা আপনি রাখবেন, সেবন করবেন। এটা কিন্তু চাইলে আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে অথবা নিজে আবাদ করে সেটা খেতে পারি। কিন্তু একটু 1 কাঠা বা 1 কড়া পরিমাণ কালো জিরা আবাদ করলেন, এটা সবচেয়ে ভালো বাজার থেকে কিনে আনার চেয়ে। কারণ ওরা কোত্থেকে কিভাবে তৈরি করছে এটা আসলে ওদিকে পড়ে যাচ্ছে। তাহলে কালো জিরা আমরা যেভাবে হোক এটা সংগ্রহ করে আমরা দৈনন্দিন খাবারের রুটিনে, খাবারের তালিকায় রাখতে পারি ইনশাআল্লাহ। আমরা সকলে রাখবো ইনশাআল্লাহ, কালো জিরা সেবন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে গেল মধু এবং কালো জিরা। এবং আরেকটা খাবারের কথা উল্লেখিত হয়েছে, এটাও আমরা চাইলে বানিয়ে খেতে পারি, সেটা হলো তালবিনা খাবার। হাদিসে তালবিনা খাবার বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে হাদিসটি বুখারীতে এসেছে 5689 হাদিস। এখানে বলা হচ্ছে ইন্নাত তালবিনা তুজিমু ফুআদাল মারিদ ওয়া তাযহাবু বিবা'দিল হুজন। মানে তৎকালীন যুগে, সাহাবীদের যুগে কারো আত্মীয় স্বজন যদি মারা যেত, সেই আত্মীয় স্বজনকে এই তালবিনা খাওয়ার ব্যবস্থা করতো আশেপাশের প্রতিবেশীরা। তালবিনা খাবার তৈরি করা হয় মূলত জব, যা আছে জব, গমের মতো জব, পেয়ারা যেটা বলা হয়, জব চিনেন কিনা? জব, জব আর কি, ওই শস্যের নাম হলো জব। এই জবের গুঁড়া এবং এর সাথে মধু এবং দুধ মিশ্রিত করে জাউ সিস্টেম, জাউ জাউ এই যে ক্ষীর সিস্টেম আর কি, এর মধ্যে মিষ্টি দেওয়া যাবে না, এই মধু তো মিষ্টি, মধু এবং দুধ এবং এই জব, এটা জাউ সিস্টেম রান্না করে খাওয়া। এটার মধ্যে আপনার বলা হয়েছে যে ফুআদুল মারিদ, মানে এই রোগাক্রান্ত ব্যক্তির অন্তরকে, কলিজাকে মজবুত করবে। ফুআদ মানে অন্তর, এই হার্টকে মজবুত করবে, হার্টকে সুস্থ রাখবে, কলিজাকে মজবুত। আমি সরাসরি হাদিসের অনুবাদ বলছি, কিন্তু ফুআদুল মারিদ মানে তুজিমুল ফুআদা, অন্তরকে মজবুত করবে, সুদৃঢ় করবে। এবং বলা হয়েছে তাযহাবু বিবা'দিল হুজুন, বহু দুশ্চিন্তা থেকে দূর করবে। বহু আপনার এই ব্রেনটে দুশ্চিন্তা নামক যে একটা ভাইরাস আছে, এটা আসতে পারবে না। কারণ এটা চাইলে আমরা তৈরি করতে পারি, জব এবং মধু এবং দুধ এটা মিক্স করে জাউ, জাউ বা যে সিন্নি আর কি, সিন্নি সিস্টেমে রান্না করে খাওয়া। এই তালবিনা এটা আমরা খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর চোখের রোগের জন্য হাদিসে উল্লেখিত হচ্ছে সুরমা লাগানো। সুরমা লাগালে চোখের রোগ থেকে আমরা রক্ষা করতে পারি, আমরা এটাও চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুরমার মতো হাদিসে উল্লেখিত হয়েছে বুখারী 5706 নম্বর হাদিস। এখানে আমরা এটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় অ্যাভেলেবল, যেটা জ্বর, মানে জ্বর হয় না এমন কোন লোক খুঁজে পাওয়া মুশকিল। জ্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্বর হলে করণীয় কথা বলেছেন যে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হুমা মিন ফাইহি জাহান্নাম, জ্বরটা হলো জাহান্নামের একটা উত্তাপ। জ্বর হলো কি? জাহান্নামের একটা উত্তাপ, মানে শরীর গরম হয়ে যায়, মানে অন্য রোগ হওয়ার আগে সতর্ক সংকেত দেয়, সিগন্যাল দেয় যে তোমাকে বড় ধরনের ভাইরাস জীবাণু অ্যাটাক করতে পারে, তার আগে কিন্তু জ্বর হয়ে থাকে সাধারণত। মানে এটা ডাক্তারি ভাষায় বলা হয়। তো এই জ্বর যখন হবে তখন বলা হয়েছে যে ফাআবরিদুহা বিল মা, পানি দিয়ে তাকে ঠান্ডা করো। তাহলে মাথায় পানি দিলে, দেহে পানি দিলে এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এটা করার চেষ্টা করবো। আমরা অনেকে বলি জ্বর হলে গোসল করতে হয় না, জ্বর হলে আরে গোসল করবেন বেশি, পানি দিবেন বেশি, মাথায় মাথায় পানি দিলে দেখবেন ঠান্ডা হয়ে গেছেন আপনি। তাহলে এইভাবে আমরা চিকিৎসাটা করতে পারি। এই হাদিসটি লিখিত হয়েছে বুখারীতে 5725 নম্বর হাদিস।
তাহলে আমরা এটা করার চেষ্টা করব। আর একটা অ্যাভেলেবল আছে খাবার, সেটা হলো আজওয়া খেজুর। আজওয়া খেজুর এটা হাদিসে উল্লেখিত হয়েছে। আজওয়া খেজুর 7টি, পরিমাণের কথা 7টি বলা হয়েছে। এই খেজুরের কথা বলা হয়েছে যে মান তাসাব্বাহা সাবআতা মারাতিন, যেই ব্যক্তি আজওয়াতান, যে ব্যক্তি সকালবেলা 7টি খেজুর সেবন করবে, সেই খেজুর হলো আজওয়া খেজুর, খুরমা খেজুর, মদিনাতে উৎপন্ন হয়, মদিনায় উৎপাদিত আজওয়া খুরমা খেজুর। এটা সকালবেলা যদি কেউ 7টি খেজুর খেয়ে থাকে, লাম ইয়াদুররুহু যালিকাল ইয়াউমু সাম্মা ওয়ালা সাফিরা, মানে ওই দিনে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো বিষাক্ত সাপ বা কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আমরা আজওয়া খেজুর সংগ্রহ করে খেতে পারি। মদিনার যে খুরমা খেজুর আছে, এই আজওয়া খেজুর আমরা করার চেষ্টা করব। আমরা তাহলে যেটা বুঝতে পারলাম যে আমরা যে খাদ্যগুলোর মাধ্যমে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারি, দেহকে সুস্থ রাখতে পারি, তার মধ্যে অ্যাভেলেবল যে খাবার রয়েছে সহজেই পেতে পারি। মধু পেতে পারি এবং কালো জিরা সবচেয়ে অ্যাভেলেবল, আমরা এগুলো সেবন করতে পারি। মধু, কালো জিরা এবং আজওয়া খেজুর এবং তালবিনা, এটা আমরা খেতে পারি ইনশাআল্লাহ। প্রয়োজন হলে আমরা হিজামা, সিংড়া লাগানো যেতে পারে। আর ভারতীয় চন্দন কাঠ এটা আমাদের দেশে অ্যাভেলেবল না, আমি জানি না অ্যাভেলেবল কিনা, পাইলেও এটা দুষ্কর পাওয়া। তা আর একটা বিষয় আমাদের রয়েছে যে খাদ্য, এটা মাছি সম্পর্কে বলা হয়েছে, এইটাও হাদিসে উল্লেখিত হয়েছে। বুখারী 5782 নম্বর হাদিস। এই হাদিসে উল্লেখিত হয়েছে যে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা ওয়াকাআ যুবাবা ফি ইনাই আহাদিকুম ফালইয়াগমিসহু, মানে জুবাব মানে মাছি। আমাদের দেহে যে রোগ হয় এর 80 থেকে 90% রোগ কিন্তু খাদ্য থেকে হয়, জানেন কিনা? মানে ভেজাল খাদ্য খেলে আপনি রোগাক্রান্ত হবেন, নির্ভেজাল যত খাদ্য খাবেন তত আপনি রোগ মুক্ত থাকবেন। আমাদের আশেপাশে আত্মীয় স্বজন আমরা যে রোগাক্রান্ত হই, মানে রোগে আক্রান্ত হই, এটা কিসের জন্য? ভেজাল খাবার গ্রহণের জন্য, ভেজাল খাদ্য খাওয়ার জন্য। এই মাছি ওই দুধে বা পানিতে যদি পড়ে, মাছি যেটা মাছি বা মশা, এটা যদি পড়ে, এই মাছিকে ডুবিয়ে দিয়ে পরে এই মাছিকে ফেলে দিতে বলা হয়েছে। ডুবিয়ে দেখবেন মাছি যখন কোনো খাদ্যে পড়ে, মাছি যখন কোনো পানিতে পড়ে, দেখবেন এক পাখা সে ডুবিয়ে দিয়েছে, আর এক পাখা উপরে রয়েছে। তাহলে যেই পাখা, আর এক পাখায় আছে শিফা, আর এক পাখায় আছে রোগ, মানে যেই পাখায় রোগ আছে ওই পাখাটি পানির নিচে ডুবিয়ে দেয়, দুধের মধ্যে ডুবিয়ে দেয়। তাহলে ওইভাবেই শুধু মাছিটা যদি তুলে ফেলে দেন, তাহলে ওই দুধটা, ওই পানিটা কি হলো? জীবাণু মিশ্রিত হলো, মানে এই দুধ পানি খেলে আপনি রোগাক্রান্ত হবেন। কিন্তু এর চিকিৎসা হলো যে ওই মাছেটাকে পরিপূর্ণভাবে ডুবিয়ে তারপর তুলে আবার ফেলে দিতে হবে। এক পাখায় রোগ আর এক পাখায় শেফা। সুবহানাল্লাহ, কত বড় কারিগর আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। মাছি তো সকল খাদ্যই প্রায় করে। আর খাবারকে ভালো রাখার জন্য অবশ্যই ঢেকে রাখতে হবে, এটা হাদিসে খুবই জোর দেওয়া হয়েছে। আলাদা কোনো খাবার রাখা যাবে না, মানে ঢাকা ছাড়া কোনো খাবার রেখে দেওয়া যাবে না, কোনোভাবেই রেখে দেওয়া যাবে না। ঢাকার কোনো কিছু না পেলে কোনো না কোনো কিছু এখানে রেখে দিতেই হবে। মানে সম্পূর্ণ পেয়ালা যদি ঢাকতে না পারেন, পেয়ালার এক অংশ, পাত্রে এক অংশ ঢাকতেছে, এরকম কোনো পট বা ঢাকনা দিয়েও ঢাকতে হবে, কোনো কিছু দিয়ে রাখতে হবে। বিনা ঢাকায় রাখা যাবে না কোনো খাবার, এটা খুবই জোর দেওয়া হয়েছে। তাহলে আমরা মোটামুটি নবীর চিকিৎসা জানতে পারলাম। আর এখানে আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করব, মোটামুটি 5টা পয়েন্ট আমি সংক্ষিপ্ত ভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। নির্দিষ্ট টাইমে খুতবা শেষ করবো, 1:20 পর্যন্ত আমার টাইম, এর মধ্যে খুতবা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা শুনছেন মসজিদ থেকে, মসজিদের বাইরে থেকে, অবশ্যই মনোযোগ দিয়ে শোনার আবেদন করছি, অনুরোধ করছি। তাহলে আমাদের প্রধান যে 5টি কারণ, রোগাক্রান্ত হওয়ার 5টি কারণ, মানে 5টা কারণ আমি উল্লেখ করব। এই 5টি কারণ যার মধ্যে আছে, থাকবে, সে অবশ্যই কোনো না কোনো ভাবে রোগাক্রান্ত হবেই। রোগ থেকে সে কোনোদিনই রেহাই পাবে না, হতেই হবে। আর ঠিক একইভাবে এই 5টি কারণ যদি তার মধ্যে না থাকে, অবশ্যই সে সুস্থ থাকবে, ডাক্তারের কাছে তাকে যেতে হবে না, ঔষধ জীবনে খাওয়া লাগবে না। যদি আপনি এই 5টা কারণ আপনার মধ্যে থাকে, 5টা গুণ আপনার মধ্যে থাকে, আর 5টা দোষ থাকলে রোগাক্রান্ত হবেন, 5টা গুণ আপনার মধ্যে থাকলে তাহলে রোগাক্রান্ত হবেন না। এর মধ্যে 1 নাম্বার যে হলো সুষম খাবার খাওয়া, সুষম খাবার, স্বাস্থ্যকর খাবার খাওয়া, এটা হলো 1 নাম্বার। আমি আগে বলছি যে আমাদের দেহে যে রোগ হয়, এই
রোগের 80 থেকে 85% রোগ খাদ্য থেকে আসে, আমাদের পাকস্থলী থেকে আসে। তো এই খাবার যদি সুস্থ হয়, স্বাস্থ্যকর হয়, তাহলে আপনি ভেজাল নিরোগ থাকতে পারবেন, রোগমুক্ত থাকতে পারবেন। কেননা আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 2 নম্বর সূরার 168 নম্বর হাদিস, অন্যান্য সূরাতে হয়েছে কমপক্ষে 5 বার বলা হয়েছে যে ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের সকল মানুষ, যারা মানুষ তাদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিন থেকে উৎপাদিত যে ফসল হয় এখান থেকে হালাল এবং তৈয়িব খাদ্য খাও। হালাল এবং তৈয়িব, হালাল এবং তৈয়িব পবিত্র, তৈয়িব মানে পবিত্র, আর হালাল মানে তো আমরা জানি। তাহলে হারাম থেকে আমাকে মুক্ত থাকতে হবে। হারাম খাবার খাওয়ার অনেক সমস্যা আছে, অনেক অসুবিধা আছে, সেদিকে আমরা যাই না। যেমন আপনি ইবাদত কবুল হবে না, এটা তো আছেই, এবং আপনি প্রশান্তি পাবেন না হারাম খাইলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, অন্যের জমি দখল করে খাইলে, অন্যায় করে খাইলে। তাহলে আপনাকে হালাল খাবার খেতে হবে, হালাল খাবার। 2 নম্বর শর্ত হলো তৈয়িবান, পবিত্র খাদ্য খেতে হবে। পবিত্র খাদ্য, যেমন ভাতের কথা বলি, যেমন ভাত, এটা আমাদের জন্য হালাল কিনা? হালাল। এবং তৈয়িব, এই ভাতটা কখন তৈয়িব না? আমরা সমাজে যে ভাতটা খাই এটা হালাল কিন্তু তৈয়িব না। হালাল কিন্তু তৈয়িব মানে পবিত্র না। পবিত্র না বলতে যেই ভাতটা আমরা খাই এটা আমাদের জন্য স্বাস্থ্যকর না। এই সাদা ভাত, পৃথিবীর কোনো ডাক্তার বলবে না যে সাদা ভাত, সাদা চাল এটা স্বাস্থ্যকর খাবার, এর মধ্যে ভেজাল আছে। ওই যে আমাদের এই ভাতটা কখন স্বাস্থ্যকর হবে? আপনি যে আবাদ করেছেন না, এটা যদি ওই বিষ মুক্ত রেখে, আমরা যে বিষ রাসায়নিক সার দিই, এই সার দিলেও ভাতে বা ওই উৎপাদিত ফসলের ঝামেলা হয়, ওইটা কম হয়। নিজে ধান আবাদ করবেন, আবাদ করে এটা বাড়িতে নিয়ে আসবেন, সিদ্ধ করবেন, এবং ওই যে আমাদের আগে দেখবেন মা বোনেরা ঢেকিতে ধান ভাঙতো, তাই কি না? ঢেকিতে ধান ভাঙতো। এই ঢেকিতে ধান ভাঙলে যেটা লাল চাল উপরে একটা লাল আবরণ থাকে, এটাকে লাল চাল বলা হয়। এটা আমাদের জন্য তৈয়িব, এটা আমাদের জন্য স্বাস্থ্যকর। এই জন্য আমাদের সমাজে যে খাবারটা খাবার হয় এটা হালাল কিন্তু তৈয়িব না। বুঝতে পারছেন কি? আমাকে ভুল বুঝবেন না, কিন্তু ভুল বুঝলে বুঝবেন আমি বসতে রাজি আছি। এটা যখন মেশিনে কাটবেন, মেশিনে ভাঙবেন, তখন এটাকে সাদা করে দিচ্ছে। এটা তখন আর মানে লাল চাল থাকে না, লাল চাল কিনতে পাওয়া যায়। তো এটা আমাদের জন্য হালাল কিন্তু তৈয়িব না। ঠিক একইভাবে দেখেন গোস্ত যে আমরা পান করি, এই যে ব্রয়লার মুরগি, পোল্ট্রি মুরগি, এটা আমাদের জন্য হালাল কিন্তু এটা তৈয়িব না। এটা তৈয়িব মানে আমাদের জন্য স্বাস্থ্যকর না। এই এই ব্রয়লার মুরগি এবং পোল্ট্রি মুরগি এটা এমন একটা মুরগি, যেই মুরগি জন্ম হওয়ার সাথে সাথে অ্যান্টিবায়োটিক টিকা দিতে হয়। জানেন কিনা? জানেন। অ্যান্টিবায়োটিক টিকা ছাড়া একে বাঁচানো সম্ভব না, এবং একে রাসায়নিক খাদ্য দেওয়া ছাড়া একে বাঁচানো সম্ভব না। তাহলে এই ব্রয়লার মুরগি, পোল্ট্রি মুরগি এটা আমাদের জন্য হালাল কিন্তু তৈয়িব না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে তৈয়িব, পবিত্র খাদ্য খেতে বলছেন। হালাল এবং তৈয়িব দুটাই খাদ্য বলছেন। তাহলে এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। কিন্তু এই ব্রয়লার মুরগি, কোন মুরগি খাবেন? ওই আপনি যে পালন করছেন, আপনার বাড়িতে যে মুরগি আছে, ডিম দিয়েছে, আপনি নিজে ছাদ মানে কুসুম দিয়ে ছাদ তোলাই না, মুরগি আমরা উৎপাদন করি না বাড়িতে, এটা ঘুরে বেড়াবে, সবার রাস্তায় যাবে, খাদ্য খাবে, বড় হবে। এটা হলো হালাল এবং তৈয়িব। আপনার খুতবাটা শোনার চেষ্টা করবেন। তাহলে এই দেশের বাড়িতে যে মুরগিটা উৎপাদন করছেন এটা হলো হালাল এবং তৈয়িব, এটা স্বাস্থ্যকর। এটা জবাই করার পরও দেখবেন 10 লাখ দেবে, জবাই করার পরেও 10 লাখ দেবে। আর ব্রয়লার এটা জবাই করার আগে মরে যায়। অনেক মুরগি দেখবেন মরে যাচ্ছে, এটাকে আবার বিক্রি করে দেয়, এটা সমস্যা আছে। তাহলে এইটা আমাদের জন্য স্বাস্থ্যকর না। ঠিক একইভাবে এই যে আমরা যে সয়াবিন তেল খাই, এটা আমাদের জন্য হালাল কিন্তু তৈয়িব না, এটা কোনোদিনই স্বাস্থ্যকর না। এটা আপনাকে রোগ থেকে মুক্তি কখনোই দিবে না, সারা জীবন ওষুধ খাইতে হবে। আমাদের সমাজে কিছু কিছু লোক আছে গ্যাসের ট্যাবলেট, মানে প্রায় 95% লোক মনে গ্যাসের ট্যাবলেট খায়, এই জন্যই খায়। এই যে সয়াবিন তেল, এটা পুরোপুরি ভাবে ডিলেট করতে হবে। সবচেয়ে নিরাপদ হলো আপনি অলিভ অয়েল যদি খেতে পারেন, জাইতুনের তেল, এটা অতিন জাইতুন, কোরআনে আসছে না, হাদিসে আসছে। জাইতুনের তেল হলো সবচেয়ে নিরাপদ, আপনি এটা খেতে পারেন। এটা আপনার ক্রয় ক্ষমতা নাই, দাম বেশি, আপনি সরিষার তেল খান। সরিষার তেল, কাঠের ঘানি ভাঙা যে সরিষার তেল, কাঠের ঘানি, এটা চিনবেন, ইউটিউবে সার্চ দিলে দেখবেন কাঠের ঘানি দিয়ে সরিষা বের করতেছে। এটা মেশিনে বের করলে আমার সমস্যা আছে, কাঠের ঘানি দিয়ে এটা বের করতে হবে।
এই সরিষার দানা থেকে যেটা উৎপাদন হয় তেল, এটা ভালো। আপনি অল্প খান কিন্তু বেঁচে থাকবেন অনেক, স্বাস্থ্য সুস্বাস্থ্য হিসেবে বেঁচে থাকবেন। এই সয়াবিন তেল এটা ডিলিট করে দেন, ফরম্যাট করে দেন, জীবন থেকে মুছে দেন। যদি আপনি সুন্দর দেহ চান, সুন্দর স্বাস্থ্য চান, এই সয়াবিন তেল এটা আপনাকে খাওয়া যাবে না। আমি আপনাদেরকে একজন ডাক্তারের সাজেশন অনুযায়ী চলার কথা বলবো, সেটা হলো ডাক্তার জাহাঙ্গীর কবির। আমি কিন্তু এক করছি না, তার বক্তব্য আমার ভালো লাগে। ডাক্তার জাহাঙ্গীর কবির বাংলাদেশে যিনি একজন ডাক্তার, যিনি কোনোদিন ওষুধ খাইতে বলে না, যে ডাক্তার কোনোদিন ওষুধ খাইতে বলবে না, খাবারের মাধ্যমে, লাইফ স্টাইলের মাধ্যমে আপনি দেহকে সুস্থ করবেন। ইউটিউবে বা গুগলে এই ডাক্তার জাহাঙ্গীর কবির নামে সার্চ দেবেন, দেখবেন শত শত ভিডিও আছে। এটা দেখে আপনারা শেখার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। তাহলে এটা আপনাকে খাওয়া যাবে না। যেমন চিনি, চিনিটা কিন্তু অনেক সমস্যা। চিনি আমাদের জন্য হালাল, কিন্তু এটা তৈয়ব না। এটাকে পশ্চিমা কান্ট্রিরা হোয়াইট পয়জন বলে, মানে সাদা বিষ বলে। চিনিটাকে সাদা বিষ হিসেবে তারা আখ্যায়িত করেছেন, হোয়াইট পয়জন। তাহলে এই চিনি মুক্ত জীবনযাপন করতে হবে। ভাতের মধ্যে কিন্তু চিনি আছে, আমাদের দেহে যে চিনির প্রয়োজন, এটা অন্যান্য যে শাকসবজি আছে, ভাত খাই অন্যান্য, এর মধ্যে কিন্তু চিনি আছে, জানেন কিনা? এই শাকসবজি, ভাতের মধ্যে চিনি আছে, জানেন কিনা? চিনি আছে, আপনি একটু সার্চ দিবেন, ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন, চিনি আছে। এর মধ্যে আমরা চিনি গ্রহণ করতেছি, মানে অন্যান্য যে খাবার খাই, এই যতটুকু চিনি প্রয়োজন অতটুকু চিনি আমরা অন্যান্য খাবার খেতে পাই। আলাদাভাবে চিনি খাওয়ার কোনো প্রয়োজন নেই। আলাদাভাবে চিনি খেলে আপনার ওই সুগার বেড়ে যাবে, কোষে আপনার, এটা অনেক ঝামেলা আছে, ডাক্তারের পরিবেশে আমি সেদিন চাই না। চিনি খেলে আপনার রোগ থেকে আপনি, এই রোগ হবেই। চিনি মুক্ত জীবনযাপন করতে হবে। যেমন আমরা চা খাই, চিনি দিয়ে চা খাই, এই চিনি মুক্ত চা খেতে হবে, শুধু চা, চিনি ছাড়া শুধু চা খেতে হবে। এর মধ্যে দুধও মিক্স করা যাবে না। এগুলা উপকারের চেয়ে ক্ষতি বেশি। উপকার হয় ঠিকই, কিন্তু ক্ষতি বেশি। চিনি মুক্ত চা খেতে হবে, অথবা গ্রিন টি খেতে পারেন, বাজারে পাওয়া যায় সবুজ চা। এটা আপনি 1 গ্লাস করে খাবেন প্রতিদিন সকালে, দেখবেন সারাদিন সুস্থ থাকবেন। তাহলে এগুলো বললাম, আপনারা সাদা চাল, লাল চাল খাওয়ার চেষ্টা করবেন। লাল আটা পাওয়া যায়, লাল চিনি পাওয়া যায়, এবং যে লবণ, এই লবণটা আমাদের জন্য স্বাস্থ্যকর না, তৈয়ব না, হালাল কিন্তু তৈয়ব না। আপনি পিঙ্ক সল্ট খাবেন, যেটা পাকিস্তানের পাহাড় থেকে উৎপাদিত হয়, এই পিঙ্ক সল্ট, এটা অনলাইনে কিনতে পাওয়া যায়। এটা এগুলো খাওয়ার চেষ্টা করবেন। লবণ আপনি এমনিতে খাবেন না। এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা ক্যান্সারের মতো, সেটা হলো প্রসেস ফুড। প্রসেস মানে একটা খাদ্যকে ইঞ্জিন দিয়ে সুন্দর করে প্রসেস করে, লোভনীয়, আকর্ষণীয় করে, সুস্বাদু করে তৈরি করা। যেমন চিপস, আমাদের বাচ্চারা সকলে চিপসে আসক্ত, জুসে আসক্ত। বাজারে চিপস আছে, এগুলো খাবে, জুস খাবে। এই বাজারে যত প্রকার খাদ্য পাওয়া যায় প্রসেস ফুড, এটা আপনি খাবেন না। প্রসেস ফুড মানে এটা সমস্যা, এটা তৈয়ব না, এটা হালাল কিন্তু তৈয়ব না। এই বাজারের প্রসেস ফুড সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। প্রসেস ফুড, প্রসেস করে যেটাকে বানানো হয়েছে, এই চিপস, চানাচুর, যেটাই বলেন, তেলে ভাজা, এগুলো কোনো কিছু আপনি খাবেন না। এগুলো খেলে আপনার সুস্বাস্থ্যের অধিকার আপনি হতে পারবেন না। তাহলে যেটা বললাম খাবার, এই খাবারটা আপনাকে নির্ভেজাল খাবার খেতে হবে, লাল চাল খেতে হবে, লাল আটা খেতে হবে, এবং সবচেয়ে বেশি শাকসবজি, জমিনে উৎপাদিত যে শাকসবজি, অর্ধেক ভাত, অর্ধেক তরকারি, অর্ধেক শাকসবজি খাবেন, তাহলে দেহটা সুস্থ থাকবে। তাহলে এই খাবার বিষয়ে আরো অনেক কথা বলার ছিল, যেহেতু সময় নেই, বলতে পারছি না। তাহলে এই খাবারটা আমাদেরকে সুন্দরভাবে চলতে হবে। আর 2 নম্বর যে বিষয়টা হলো পরিশ্রম করা। পরিশ্রম না করলে আপনার কিন্তু এই সুস্বাস্থ্য অধিকারী জীবনও হতে পারবেন না। পরিশ্রম করতেই হবে, খেতে কাজ করতে হবে, না হলে ব্যবসা করতে হবে, নাহলে দৌড়াতে হবে, যে কোনো ভাবে হোক ব্যায়াম আপনাকে করতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি যে খাবারটা খেলেন, এটা কি মানে বার্ন করার জন্য, কি বলে, এটা হজম করার জন্য শক্তির প্রয়োজন না, সেটাকে আপনাকে মাঠে কাজ করতে হবে। মানে যে কোনো হোক, যেভাবে ব্যায়াম করতে হবে, সকালে হাঁটতে হবে, বিকেলে আধা ঘন্টা হাঁটতে হবে। এই ব্যায়াম করা ছাড়া আপনি সুন্দর দেহ, স্বাস্থ্যকর দেহ আপনি গঠন করতে পারবেন না। এটা হলো একটা, পরিশ্রম করতে হবে বা ব্যায়াম করতে হবে। 2 নম্বর, ভেজাল মুক্ত খাবার খেতে হবে। ভেজাল মুক্ত খাবারের একটু দাম বেশি, এটা বলতেই হবে। কিন্তু ভেজাল যেটা হবে, ভেজাল খাবার, এটা দাম কম, অ্যাভেলেবল। যেমন আরেকটা কথা বলি, যেমন গরু, গরু অথবা মাছ। মাছ যেটা নদীর মাছ, এটা হলো স্বাস্থ্যকর। মাছ যেটা নদীর মাছ, এটা হলো স্বাস্থ্যকর, এটা আপনি খাবেন বেশি করে। কিন্তু পুকুরের যে মাছ, এটা কিন্তু অস্বাস্থ্যকর, এটা তৈয়ব না, এটা অস্বাস্থ্যকর। এখানে রাসায়নিক ফুড দেওয়া হয়, রাসায়নিক খাদ্য দিয়ে মাছকে বড় করা হয়, এগুলো খেয়াল করবেন।
একইভাবে গরু গরু থাকবে চারণ ভূমিতে, গরু মাঠে মাঠে থাকবে, ঘুরবে ফিরবে, ঘাস খাবে, ঘরে আসবে সন্ধ্যার সময়, পানি পান করবে। কিন্তু এই গরুকে নির্দিষ্ট জায়গায় বেঁধে রেখে রাসায়নিক ফুড খাওয়ার মাধ্যমে এটাকে বড় মোটা তাজা করে তুলি, এগুলা এটাও কিন্তু আমাদের জন্য স্বাস্থ্যকর না। হালাল কিন্তু তৈয়ব না, স্বাস্থ্যকর না, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে, আপনি রোগাক্রান্ত হলে লাভ একজনেরই। আপনি রোগাক্রান্ত হলে লাভ কার? লাভ হলো ডাক্তারদের। ডাক্তারখানায় যাবেন, ওষুধ লিখবে, টাকা পাবে, ওষুধ কোম্পানির লাভ, এছাড়া আর কোনো লাভ না। আপনার শুধু ক্ষতি, আপনি রোগ হলে আপনার ক্ষতি, কিন্তু ডাক্তারদের লাভ। বললাম খাবার নির্ভেজাল হতে হবে, পরিশ্রম করতে হবে। 3 নাম্বার, রাত্রি জাগরণ করা যাবে না। রাত্রি জাগরণ বুঝেন নাই? 10টার আগে যেভাবেই হোক, যেভাবেই হোক ঘুমিয়ে যেতে হবে। এটা হলো নিয়ম, এটা সুন্নতি পন্থা। যেভাবেই হোক ফজরের সময় উঠতে হবে। যারা 10টার পরে ঘুমায়, ফজরের সময় ঘুমায়, তারা কোনোদিনই সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে না, কোনোদিন না। এখন হয়তো বা ভালো আছে, ছোট আছে, কিশোর আছে, যুবক আছে, একটু চলতে ফিরতে পারছে, কিন্তু কোন একদিন হলো মানে প্রায়শ্চিত্ত হবে, বড় হলে আপনি রোগাক্রান্ত হবে, মানে হার্টের সমস্যা হবে, ব্যথা হবে। দেখবেন একটু যাদের বয়স বেশি, আমাদের মসজিদে যারা আছে, তারা বলে যে আমাদের ব্যথা, কোমরে ব্যথা, পা ব্যথা, হাত ব্যথা, মাথা ব্যথা, কোনো না কোনো ভাবে ব্যথা তাদের আছে। এই জন্যই ভেজাল খাদ্য খাবারের জন্য ব্যায়াম না করে, ব্যায়াম হয়তো বা হয়, সমাজে অনেকেই কাজ করে খেটে খায়, এই ব্যায়ামটা আমাদের হয়, কিন্তু ওই যে রাত্রে জাগরণ করি, এটা করলে আপনি কোনোদিনই সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন না। 10টার আগে ঘুমিয়ে যেতে হবে, 9টা থেকে 10টা এর মধ্যে ঘুমিয়ে যেতেই হবে, এবং ফজরের সময় উঠতে হবে। ফজরের সময় উঠতে হবে। প্রয়োজন আপনি জোহরের নামাজের পরে 1 ঘন্টা ঘুমান, যদি একান্তই ঘুমাতে হয় জোহরের পরে 1 ঘন্টা ঘুমাতে পারেন, কিন্তু 10টার পরে কোনোভাবেই জাগ্রত থাকা যাবে না। ছেলে মেয়ে হোক আর আমরা হোক, এটা কোনোভাবেই করা যাবে না। মোবাইল এগুলো দেখা যাবে না। এটা অনেকটা ক্যান্সারের মতো ভয়াল থাবা, মানে শিশু কিশোরদের ধ্বংসের ভয়াল থাবা, ভয়াল আক্রমণ হলো এই যে হোয়াটসঅ্যাপ, এই ইউটিউবের শর্ট ভিডিও এবং ফেসবুকের শর্ট ভিডিও, মেসেঞ্জারে, মানে সামাজিক যোগাযোগ যত মাধ্যম আছে, এগুলো আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমরা 4-5 জন বন্ধুরা মিলে একসাথে ওই যে গেম খেলতেছি, এটা ধ্বংসের, এটা কিন্তু ধ্বংস করবে ভাই, ধ্বংস হতেই হবে তোমাকে, তোমাকে আর প্রায়শ্চিত্ত করতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। সুতরাং এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। বলছিলাম 3 নাম্বার, রাত্রি জাগরণ না করা, এটা হলো সুস্বাস্থ্যের অধিকার। 4 নাম্বার হলো অনিয়ন্ত্রিত জীবনযাপন। অনিয়ন্ত্রিত জীবনযাপন, যা ইচ্ছা তাই করেন, কোনো নিয়ন্ত্রণ নাই আপনার দেহের উপর, যেমন ইচ্ছা যেমন চলেন, যেমন খাবার তেমন খান, মানে কোনো রুটিন নেই, লাইফ মানে ডিসিপ্লিন নাই এক কথায়। এই ডিসিপ্লিন রক্ষার জন্য আপনাকে আল্লাহ তাআলা একটা সিস্টেম করে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেখবেন ডিসিপ্লিন আনতে পারবেন জীবনে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়বেন, এখানে শারীরিক ব্যায়াম আছে। সিজদা করবেন, মাথা ভালো থাকবে। রুকু করবেন, এই যে হাঁটু কোমর এগুলো ভালো থাকবে, মেরুদণ্ডের হাড় ভালো থাকবে। দাঁড়িয়ে থাকবেন, আপনার পুরো দেহ সুস্থ থাকবে। এটা নামাজের অনেক উপকারিতা আছে। আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন, তাহলে দুনিয়াবি উপকার পাবেন, আল্লাহর উপকার পাবেন। সম্মানিত উপস্থিতি, সেজন্য জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য, ডিসিপ্লিন আনার জন্য 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। সবাই যখন ঘুমিয়ে থাকে, ইমাম সাহেব কিন্তু আপনাকে ডাক দেয় না ফজরের সময়, সকলেই ঘুম, কিন্তু তখন ইমাম সাহেব বলছে হাইয়া আলাস সালাহ, মানে তুমি সালাতের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, আর সালাতু খায়রুম মিনান নাওম, তুমি যে ঘুমাচ্ছ, ঘুম থেকে নামাজ তুমি চলে আসো, কিন্তু আপনি তো আসেন না, আপনি অমনি ঘুমিয়ে ঘুমিয়ে, আপনি ইচ্ছা মতো ঘুমাচ্ছেন, তাই কিনা? সমাজের সকলেই প্রায় ওই 2-1 জন ব্যতীত সকলেই ফজর মানে সূর্য ওঠার পরে ঘুম থেকে ওঠে, প্রায় সকলেই, এবং অনেকেই নামাজ পড়ে না। তাহলে এইভাবে আপনি সুস্থ জীবন গঠন করতে পারবেন না, কখনই না, কোনোদিনই সম্ভব না, কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এটা গেল 4 নাম্বার গেল। 5 নাম্বার একটা বিষয়, সিয়াম রাখা। এই সিয়াম রাখার অনেক ফজিলত আছে, মাঝে মধ্যে সিয়াম রাখবেন। সিয়াম রাখলে আপনি সুস্থ থাকবেন, কিন্তু সিয়াম রেখে ইফতারের সময় ওই যে ফ্রাইড ফুড খাবেন, তেল ভাজা, আর তেল ভাজা কি কি যেন আছে না, বেগুন চপ, আলুর চপ, আরো বুলবুলি, এগুলো খেলে আপনি সিয়াম রেখে উপকার পাবেন না। ওই নির্ভেজাল খাবার খেতে হবে। খাদ্যে আপনি যখন সিয়াম থাকবেন, মানে ক্ষুধা লাগবে, তখন আপনার ভিতরে যে আবর্জনা তৈরি হয়, ডাস্টবিন, সেটা পরিষ্কার হয়ে যায়। এই জন্য সিয়াম রাখা। এই মোটামুটি 5টা নিয়ম বললাম আমরা, এগুলো করার চেষ্টা করতে হবে। আরো অনেক আছে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার, এগুলো আমরা মেনটেন করবো, পরবর্তীতে জানবো ইনশাল্লাহ। তাহলে আমরা আজকের যে সারমর্ম আলোচনা, সেটা যদি আমরা বলি, তাহলে 1 নম্বর হলো নির্ভেজাল খাবার খাওয়া। নির্ভেজাল খাবার খাওয়া, এটা আমাদের খেয়াল রাখতে হবে।
নির্ভেজাল খাবার খাওয়া, ব্যায়াম করা, পরিশ্রম করা, রাত্রি জাগরণ না করা, জীবনকে ডিসিপ্লিন শৃঙ্খলের মধ্যে নিয়ে আসা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং সিয়াম রাখা। এবং আরেকটা বিষয় যে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত একটা রোগের প্রাদুর্ভাব হয়ে থাকে, সেটা হলো ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বরে কিন্তু মারাত্মক, এই ডেঙ্গু জ্বরে মারাত্মক মানুষ ইন্তেকাল হয়ে যায়, মারা যায়। ডেঙ্গু জ্বর এই যে পানি জমে থাকা, নিজেকে পরিষ্কার রাখা, বাড়ি ঘর পরিষ্কার রাখা, পোশাক পরিষ্কার রাখা এবং পারলে ফুল হাতা জামা পরা, মশা থেকে রক্ষার জন্য দিনের বেলা ঘুমানো, মশারি টাঙিয়ে ঘুমানো, মশারি টাঙানো, এগুলো ডেঙ্গু জ্বর থেকে রক্ষার উপায়। আমরা যেন আমাদের জীবনকে সুশৃঙ্খল একটা জীবন গঠন করতে পারি, 5 ওয়াক্ত নামাজ যেন আদায় করতে পারি এবং সুন্নতি পন্থায় যে খাবারগুলো বর্ণনা করলাম, মধু পাওয়া সম্ভব, কালোজিরা পাওয়া সম্ভব, আজওয়া খেজুর পাওয়া সম্ভব, আমরা এগুলো খাওয়ার চেষ্টা করব। এবং প্রসেস ফুড, এটা অনুরোধ করছি, প্রসেস ফুড যেটা বাজারে পাওয়া যায়, দোকানে পাওয়া যায়, এগুলো সম্পূর্ণ ত্যাগ করেন, কোনোভাবে এগুলো খাবেন না। খাওয়ার প্রয়োজন হলে ক্ষুধা লাগলে বাড়িতে তৈরি করে খান। এই প্রসেস করা সয়াবিন তেল, এটা ত্যাগ করতে হবে। সরিষার তেল অল্প হলে অল্প অল্প করে খান, আর আমরা সুস্বাস্থ্যের অধিকারী পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা